একের দাগের এমসিকিউটা কি বলেছে দেখো, যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর উপর সমতুল্য সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর উপর কি হয়। সমতুল্য মানে কোনো সম্বন্ধকে আমরা সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলবো? যখন সেই সম্বন্ধটা সসম সম্বন্ধ হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? যখন সেই সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ হবে, মানে সিমেট্রিক। আর থার্ড এবং লাস্ট কন্ডিশন হচ্ছে যখন সেই সম্বন্ধটা সংক্রমণ হবে বা ট্রানজিটিভ হবে, তখনই আমরা কোনো সম্বন্ধকে সমতুল্য সম্বন্ধ বলতে পারি। তাহলে একটু লেখা যাক কী কী কন্ডিশনগুলো একটু লিখে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আর সম্বন্ধ এই এ সেটের ওপর, মানে সেট এর ওপর সসম বা রিফ্লেক্সিভ যদি হয়, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আর সম্বন্ধ এর ওপর যদি প্রতিসম হয়, মানে সিমেট্রিক। তিন নম্বর কন্ডিশন হচ্ছে আর সম্বন্ধ যদি এর ওপর সংক্রমণ বা ট্রানজিটিভ হয়, তাহলে অ্যান্সারটা হবে ডি এরটা। তারপর দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুয়ের দাগের অঙ্কটা বলেছে a ইজ ইকুয়াল টু a, b, c আর b ইজ ইকুয়াল টু d, e সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কত হবে বার করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? যদি এ সেটে m সংখ্যক এলিমেন্ট থাকে, m সংখ্যক, আর বি সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, ঠিক আছে, মানে যদি পদ থাকে আর কি, পুরোটা লিখে দিচ্ছি, পদ থাকে, তাহলে এ সেট থেকে বি সেটে মোট 2m × n সংখ্যক সম্বন্ধের সংজ্ঞা পাওয়া যায়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? 2m, m মানে হচ্ছে এ সেটে পদের সংখ্যা, তাহলে এ সেটে পদের সংখ্যা কত? 3 ইন্টু n, n মানে হচ্ছে বি সেটের পদের সংখ্যা, এখানে বি সেটের পদের সংখ্যা কত? 2 বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা হবে 2⁶, তাহলে অ্যান্সার হবে এরটা। বোঝা গেল? তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, তিনের দাগের অঙ্কটা বলেছে a ইজ ইকুয়াল টু 8, 9, 10, 11 আর b ইজ ইকুয়াল টু 2, 3, 4, 5। তাহলে এ থেকে বি এতে একটি সম্বন্ধ নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে কি এক্স আর ওয়াই। এই সম্বন্ধ এক্স থেকে আর এই এক্স থেকে ওয়াইতে, মানে এই এক্সটা হচ্ছে এ এর এলিমেন্ট আর ওয়াইটা হচ্ছে বি এর এলিমেন্ট, যেহেতু বলে দেওয়া আছে এ থেকে বি এ সম্বন্ধ তৈরি করা আছে, ঠিক আছে। তাহলে কি হবে? এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, মানে এর কোন এলিমেন্টগুলো বি এর কোন এলিমেন্ট দিয়ে বিভাজ্য হবে সেটাই বার করতে হবে। হলো? তাহলে আর এই যে রিলেশনটা কি হবে? এর হচ্ছে 8, যেটা হচ্ছে এখানে এক্স আর কি,
আর বি এর কোন এলিমেন্ট দ্বারা ওই 8কে ভাগ করা যাবে, বি এর 2কে দ্বারা ভাগ করা যাবে, কমা আবার 8কে বি এর মধ্যে থাকা 4 দিয়ে ভাগ করা যাবে। আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। তারপর আছে 9, 9কে 3 দিয়ে ভাগ করা যাবে। তারপর আছে 10, 10কে 2 দিয়ে ভাগ করা যাবে, আর 10কে 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এইটা হচ্ছে এই আর, এই সেটটা হচ্ছে পুরো আর। বোঝা গেল? এবার এই যে ক্রমিত যে জোড়গুলো তৈরি হয়েছে, এই জোড়গুলোর প্রত্যেকটা জোড়ের প্রথম সংখ্যাগুলো হচ্ছে কি? প্রথম সংখ্যাগুলো হচ্ছে ক্ষেত্র, মানে আর সম্বন্ধের ক্ষেত্র। আর পরের পদগুলো মানে যেগুলো ওয়াই আর কি, এইগুলো হচ্ছে সব কি? এইগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হয় পাল্লা বা প্রসার বা রেঞ্জ বলা হয়। তাহলে এখানে চেয়েছে যে আর এর ক্ষেত্র কত হবে, মানে ডোমেন অফ আর বার করতে হবে। তাহলে ডোমেন অফ আর আমরা বার করব কি? এই 8 প্রথমের এলিমেন্টগুলো 8 দুবার আছে, তো একবারই আমরা সেটে লিখতে পারি। একটা সংখ্যাকে দুবার লেখা যায় না, কোনো সংখ্যাকে সেটের ভেতর দুবার লেখা যায় না, একবারই লেখা যায়। তাহলে এটা 8, 9 আর 10, তাহলে অ্যান্সার হবে বি এরটা। এবার 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর দাগের অঙ্কটা বলেছে যে এই আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা হলো, এবং এই মড এক্সটা মানে এক্সের মড 3-এর থেকে ছোট হতে হবে, এবং y ইজ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 3 হতে হবে। তাহলে আর এর পাল্লা কি বার করতে হবে? ঠিক আছে, তাহলে আগে আর সেটটা আমরা তৈরি করি, তারপর মানে আর সেটের যে ক্রমিত জোড়গুলো আছে সেগুলো আগে বার করি, তারপর আমরা পাল্লা বার করতে পারবো। তাহলে শুরু করা যাক। যদি সলিউশন যখন এক্স এর ভ্যালু -3 হবে, তখন এই মড এক্সটা কী হবে? -3 মড সেটা কত হয়? 3 হয়। তাহলে 3টা কি 3-এর থেকে ছোট হচ্ছে না, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে না। তাহলে এক্স সমান -3 ধরা যাবে না, তাহলে এক্স সমান -2 ধরো। তাহলে এক্স সমান -2 ধরলে মড 2 এর ভ্যালু কত হবে? 2, যেটা 3-এর থেকে ছোট, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এক্স সমান -2 ধরা যেতে পারে। তাহলে এক্স সমান -2 ধরলে ওয়াই এর ভ্যালু কত হবে? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এই এক্সের জায়গায় -2 বসাও, তাহলে -2 -3 ইজ ইকুয়াল টু মড অফ -5, তাহলে শুধু 5। তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে কত পেলাম? এক্স পেলাম এক্স পেলাম -2, হ্যাঁ, আর ওয়াই পেলাম +5, হুইচ বিলংস টু আর। বোঝা গেল? তারপর এক্স সমান যদি -1 নাও, 0 পরে এক্স সমান যদি -1 নাও, তাহলে -1 মড কত হবে? 1, যেটা 3-এর থেকে ছোট, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে ওয়াই কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ -1 -3 ইজ ইকুয়াল টু মড অফ -4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? ক্রমিত জোড়টা সেটা হচ্ছে -1, 4, হুইচ বিলংস টু আর। ওকে, নেক্সট এক্স ইজ ইকুয়াল টু 0 নাও। এক্স ইজ ইকুয়াল টু 0 নাও, তাহলে 0 3-এর থেকে ছোটো, 0-র মড 0ই হবে। তাহলে আর লিখছি না এটা আর কি, ঠিক আছে, একবারে ওয়াই বার করছি ডাইরেক্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 0 -3-র মড, তাহলে আসছে শুধু 3, তাহলে এটা আসবে 0, 3, হুইচ বিলংস টু আর। বোঝা গেল? এবার ওয়াই এর ভ্যালু 1 নেওয়া যাক।
তাহলে 1-এর মড কী হবে? একই হবে, যেটা 3-এর থেকে অবভিয়াসলি ছোট। তাহলে এক্সের ভ্যালু যদি 1, তাহলে মড 1 এর ভ্যালু 3-এর থেকে ছোট হবে। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান মড অফ 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে ক্রমিত জোড় কী হবে? ক্রমিত জোড় হবে 1, 2 হুইচ বিলংস টু আর। নেক্সট এক্সের ভ্যালু যদি 2 নিই, তাহলে মড 2 লেস দ্যান 3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে ক্রমিত জোড় হবে 2, 1, যেটা আর এর ভেতর আছে। আর এক্সের মান 3 নেওয়া যাবে না, কারণ হচ্ছে মড 3 ছোট নয় 3-এর থেকে, বুঝলেন? আর এটা নেওয়া যাবে না। তারপর তাহলে আমরা আর কি পেলাম, এটা এক জায়গায় লিখি। আমরা আর পেলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু, ক্রমিত জোড়গুলো লেখা যাক, -2, 5, -1, 4, 0, 3, 1, 2, 2, 1। এটা আমরা আর পেলাম। এবার পাল্লা কি হবে? আর এর পাল্লা মানে রেঞ্জ, আর তাহলে কি হবে? এই ক্রমিত জোড়ের পরের সংখ্যাগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে, মানে এই প্রথমেরটা নয়, এই যে দ্বিতীয় সংখ্যাটা আর কি, এই সংখ্যাগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হবে। তাহলে কি আছে? 5, 4, 3, 2, 1, 5, 4, 3, 2, 1। তাহলে রেঞ্জ বা পাল্লা আর এর কী পেলাম? 5, 4, 3, 2, 1। তাহলে অ্যান্সার হবে সি এরটা। বুঝা গেল? এবার দেখে নাও। পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে মনে করো একটি সেট এ ইজ ইকুয়াল টু 1, 2, 3 এবং এর উপর আর একটি সম্বন্ধের দুটি পদ হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1, 2 আর 1, 3। তাহলে আর সম্বন্ধটিকে সসম ও প্রতিসম হতে হবে, কিন্তু সংক্রমণ হবে না। এই রকম যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা কত বার করতে হবে। তাহলে এই যে আরটা আছে না, এই সম্বন্ধটাকে আমরা সসম করব, প্রতিসম করব, কিন্তু সংক্রমণ করব না। তাহলে এবার দেখা যাক আরে কি কি আছে আগে থেকে, 1, 2 আর 1, 3। তাহলে আর কে সসম হতে হলে এখানে কি কি থাকতে হবে? এই 1, 1 থাকতে হবে, 2, 2 থাকতে হবে, আর 3, 3 থাকতে হবে। বুঝে গেল? এখানে যেহেতু 1, 2 আছে, তাহলে প্রতিসম হতে হলে এই সেটে 2, 1 থাকতে হবে। আর এই 1, 3 যেহেতু আছে, একে প্রতিসম হতে হলে 3, 1ও থাকতে হবে। এবার আমরা চাইছি যাতে সংক্রমণ না হয়। সংক্রমণ হবে না কখন? আচ্ছা, সংক্রমণ কখন হবে? সংক্রমণ হবে যদি এ, বি, সি যদি একটা সেট থেকে নেওয়া হয়। কি সেট থেকে? এ সেট থেকে যদি নেওয়া হয়, বোঝা গেল? তাহলে এ সেটের উপর যে সম্বন্ধটা তৈরি করা হবে সেটাকে যদি সংক্রমণ দেখাতে হয়, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? এ, বি এটা হচ্ছে আর এ থাকবে, এবং বি, সি এটা আর এ থাকবে। সেখান থেকে আমাদেরকে দেখাতে হবে এ, সিও কি আর এ আছে। এইটা দেখাতে পারলেই আমরা বলবো সেই সম্বন্ধটা কি সংক্রমণ। বোঝা গেল? এবার এটা এখানে দেখানো যাক।
এটাকে সংক্রমণ হতে হবে, মানে সংক্রমণ নয় মানে কি এ কমা সিটা আরে থাকবে না, বোঝা গেল? এটা দেখাতে পারলেই হলো। সেবার একটু ভালোভাবে দেখো, এই 1,2 আরে আছে এবং 1,2 মানে এই যে এ কমা বি আর কি, সেরকম বি কমা সি মানে 2, সামথিং হবে। তাই 2, সামথিং এখানে কী আছে, 2,2 আছে বা 2,1 আছে। তাহলে আমরা কোনটা নেব, 2,1টা নেবো। হ্যাঁ, 2,1টা নিই। 2,1 এটাও কি আরে আছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই এ মানে এই 1 আর এই সি মানে হচ্ছে 1, এই মানে এই ক্রমিত জোটটাও কি আরে আছে, তাহলে আরে আছে। এরপরে আমরা চেক করব এই 1,3টা চেক করি। 1,3 আরে আছে, তাহলে 3,1 আরে আছে, আর 1,1ও আরে আছে। তাহলে এখানেও কোনো অসুবিধা হয়নি। তারপর 2,1, এই 2,1 আর কি, এই 2,1 আরে আছে এবং 1,2ও আরে আছে। তাহলে এখান থেকে বলতে পারি কি 2,2 আরে আছে, 2,2 আরে আছে, তাহলে এটাও ঠিক আছে। তারপরে আবার একটা চেক করা যাক কিছু। 3,1 এইটা আরে আছে, আর 1,3 এটাও আরে আছে, মানে এটার উল্টোটা আর কি। আবার চেক করা যাক। 3,1 আরে আছে এবং 1,3 আরে আছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি কি 3,3ও আরে আছে, তাহলে এতেও কোনো প্রবলেম নেই। তারপর 2,1 আরে আছে, এই 2,1 আর কি, এটা আরে আছে এবং 2,1 এটা 1,3 আরে আছে, এটা এ আর কি, এটা বি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এসিকে আরে থাকতে হবে সংক্রমণ হতে হলে, তাহলে এসি মানে কি 2,3 এটাকে আরে থাকতে হবে। কিন্তু 2,3 কি আরে আছে? আরে নেই, তাহলে এখানে কন্ডিশনটা ব্রেক করে গেল, বোঝা গেল? আমরা এইটা চেক করছি সংক্রমণ কিনা, তো সমস্ত এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা চেক করলাম, কিন্তু এইখানে গিয়ে কন্ডিশনটা আর কাজে লাগছে না, হচ্ছে না, ব্রেক করে গেল। তাহলে এটা সংক্রমণ নয়, ব্যাস এখানেই ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই যে আরের যে সম্পর্কটা পাওয়া গেছে, এই সম্বন্ধটা যে পাওয়া গেছে, সেইটা হচ্ছে সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, বুঝে গেল? তাহলে অ্যান্সার হচ্ছে এরকম যতগুলি আর পাওয়া যাবে, আমরা কতগুলি আর পেলাম? একটা, তাহলে অ্যান্সার হবে এরটা। তো 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে x = 1, 2, 3, 4 x এর উপর একটি সম্বন্ধ r এর সংজ্ঞা হয় r = 1, 2, 3, 4, 2, 2, 4, 3 আর 2, 3। তাহলে x এর উপর r সম্বন্ধটি কি হবে? সসম না সসম নয় কিন্তু প্রতিসম, না c এরটা প্রতিসম নয় আর d এরটা সংক্রমণ, কি হবে দেখা যায়। এবার এই যে সম্বন্ধটা আছে এটা সসম নয়, সসম হতে গেলে কি থাকতে হবে? 1, 1 থাকতে হবে, 2, 2 থাকতে হবে, 3, 3 থাকতে হবে আর 4, 4 থাকতে হবে। এখানে নেই,
তাহলে এই সম্বন্ধটা সসম নয়। এবার প্রতিসম কিনা চেক করা যাক। প্রতিসম মানে কি, যদি এ কমা বি আর এ থাকে তাহলে বি কমা আর এ কেও আর এ থাকতে হবে, হোয়ার এ কমা বি বিলংস টু এই এক্স থেকে। বুঝা গেল? এবার দেখা যাক, এখানে 1,2 আছে কিন্তু 2,1 আর এ নেই, তাহলে এটা প্রতিসম নয়। তাহলে লিখব সসম ও প্রতিসম নয়। বোঝা গেল? কারণটা কি, এই 1,2 আর এ আছে, বাট 2,1 আর এ নেই। তারপর সংক্রমণ কিনা চেক করা যাক। সংক্রমণ কিনা কীভাবে চেক করতে হয়, আগের অঙ্কটাকে দেখালাম। এ কমা বি যদি আর এ থাকে এবং বি কমা সি যদি আর এ থাকে, তাহলে আমরা সেখান থেকে পাবো এ কমা সিও কি আর এ আছে, যেখানে এ কমা বি কমা সি বিলংস টু এক্স। তাহলে ওই অনুযায়ী, ওই ফর্মুলা অনুযায়ী এটা সংক্রমণ কিনা চেক করা যাক। তাহলে 3,4 আর এ আছে, 3,4 আর এ আছে এবং 4,3ও আর এ আছে। এটা হচ্ছে এ ধরছি, এটা বি, আর এটা বি আর সি। তাহলে আমাদেরকে এ সি মানে 3,3কেও কি আর এ থাকতে হবে, কিন্তু আর এ আছে, আর এ নেই। তাহলে এই জন্যই এটা সংক্রমণ নয়, সসমও নয়, প্রতিসমও নয়, সংক্রমণও নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে, ফার্স্টেরটা বলেছে সসম, না সসম নয়, তাহলে ফার্স্টেরটা হবে না। তারপরটা বলেছে সসম কিন্তু প্রতিসম, না দুটোই নয়, তাহলে এটাও হবে না। আর ডি এরটা বলেছে সংক্রমণ, না সংক্রমণও নয়, তাহলে এটা হবে না। শুধু একমাত্র সি এরটা অ্যান্সার হবে, প্রতিসম নয়। ঠিক আছে, সিঙ্গেল এই যে মানে প্রতিসম নয়, এইটাই ঠিক, তাহলে এটাই হবে অ্যান্সার। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 7 দাগের অঙ্কটা বলেছে যে মনে করো এ ইজ ইকুয়াল টু 1,2,3,4 এবং এর উপর একটা সম্বন্ধ হচ্ছে এইটা, এই 1,1 2,2 3,4 3,3 2,1 4,3। তাহলে আর সম্বন্ধ কোনটা হবে? এটা সসম হতে গেলে কি হবে, ওই 1,1 থাকতে হবে আছে, 2,2 থাকতে হবে আছে, 3,3 থাকতে হবে আছে, কিন্তু 4,4 থাকতে হবে, ওটা নেই। তাহলে এটা সসম নয়। ঠিক আছে, তাহলে এটা সসম নয়। তাহলে একের কন্ডিশনটা লিখছি, সসম নয়। সেকেন্ড চেক করবো আমরা প্রতিসম কিনা। প্রতিসম কিনা চেক করা যাক। দেখা যাক এই 3,4 আছে, 3,4 আছে, তাহলে প্রতিসম হতে গেলে 4,3ও থাকতে হবে, 4,3ও আছে। এবার আরেকটা জায়গায় চেক করা যাক, 2,1 আছে কিন্তু প্রতিসম হতে গেলে 1,2ও থাকতে হবে, সেটা নেই। বোঝা গেল? তাহলে প্রতিসম না। আর আমাদের সংক্রমণটা চেক করার দরকার নেই, কারণ অপশানগুলো এই দুটো দিয়েই আছে। তাহলে অ্যান্সার হবে ডি এরটা, সসম বা প্রতিসম কোনোটাই নয়। বোঝা গেল? 8 দাগের অঙ্কটা বলেছে R1 ইজ ইকুয়াল টু এ কমা 1/a, যেখানে এ এর ভ্যালু হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে আর এ হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। তাহলে এই সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা কী হবে বার করতে হবে। সোজা অঙ্ক করা যাক। এর ভ্যালু 0 থেকে 5-এর মধ্যে, তাহলে কি কি আসতে পারে? 1, এর ভ্যালু হতে পারে 2, এর ভ্যালু হতে পারে 3, এর ভ্যালু হতে পারে 4। বোঝা গেল? এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1/a এর ভ্যালু হবে কত? 1/1 মানে 1। তাহলে 1,1 আর 1-এ আছে। তারপর এর ভ্যালু যদি 2 হয় তাহলে 1/a এর ভ্যালু হবে হাফ, তাহলে 1,half আর 1-এর মধ্যে আছে। তাহলে এর ভ্যালু যদি 3 হয় তাহলে 1/a এর ভ্যালু হবে 1/3, তাহলে 3, এটা 2 হবে, 3,1/3, এটাও আর 1-এর মধ্যে আছে। আর এর ভ্যালু যদি 4 হয় তাহলে 1/a হবে 1/4,
তাহলে 4,1/4 এটাও R1 এর মধ্যে আছে। তাহলে R1 = কী হবে, এই সম্বন্ধটা হবে 1,1, 2,half, 3,1/3, 4,1/4। তাহলে ক্ষেত্র হবে এই ক্রমিত জোড়গুলোর প্রথমের এলিমেন্টগুলো। তাহলে প্রথমের এলিমেন্টগুলো কী কী, 1, 2, 3, 4, আর পাল্লা হবে পরের এলিমেন্টগুলো। তাহলে 1, এই 1, half, 1/3, 1/4, ব্যাস। তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা। এইটা। তারপর 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 9 দাগের অঙ্কটা বলছে যে 1, 2, 3, 4 এর আর এর সম্বন্ধ এখানে দেওয়া আছে। তাই নিচের কোন অপশানটি কারেক্ট হবে বার করতে হবে। তাহলে আরকে যদি সসম হতে হয় তাহলে 1,1 থাকতে হবে, 2,2 থাকতে হবে আরে, 3,3 থাকতে হবে, আর 4,4ও আরে থাকতে হবে। তাহলে সবই আছে। তাহলে এটা সসম। আর প্রতিসম হতে গেলে কি হতে হবে, 2,1 যদি থাকে তাহলে এই 1,2 যদি থাকে তাহলে 2,1ও থাকতে হবে। তাহলে 2,1 নেই, তাহলে এটা প্রতিসম নয়। আর দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে অ্যান্সার হবে বি এরটা। বুঝে গেল? দশেরটা বলছে আর = x - 5, 2x - 7, যেখানে x হলো 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সম্বন্ধের ক্ষেত্র পাল্লা বলে দেওয়া আছে এগুলো। তাহলে কোন অপশানটি কারেক্ট হবে দেখতে হবে। 10-এর কম বিজোড় সংখ্যা x আর কি, তাহলে কত হবে, x = 1, যেটা অবভিয়াসলি একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এই x - 5 কত হবে, এই x - 5, x - 5 হবে -4, আর 2x - 7 কত হবে, x এর জায়গায় জাস্ট 1 বসাও, তাহলে আসবে -5, হুইচ বিলংস টু আর। বোঝা গেল? তারপর 10-এর কম স্বাভাবিক বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3, তাহলে x এর জায়গায় 3 বসাও, তাহলে আসছে -2, আর এই x এর জায়গায় 3 বসাও, তাহলে আসছে -1, এটা আরে আছে। তারপর x = 5 হলে কি আসছে, 5 হলে আসছে 0,3, এটা আরে আছে। 0 কি, 0 ন্যাচারাল নাম্বার। x এর ভ্যালু যদি 7 হয়, এটা 7 - 5 মানে হচ্ছে 2, আর এটা 7, 14 - 7 = 7, যেটা আরে আছে। আর x এর ভ্যালু যদি 9 হয়, যেটা 10-এর কম বিজোড় সংখ্যা, তাহলে 9 - 5 = 4, 2 × 9 মানে 18 - 7, তাহলে 11, এটা আরে আছে। বুঝা গেল? তাহলে ডোমেন আর কত হবে, এই প্রথমেরগুলো এবার লিখে দিচ্ছি, আরটা আগে লিখে দিচ্ছি। আর = সম্বন্ধটা হচ্ছে -4, -5, -2, -7, 0,3, 2,7, 4,11। আর ডোমেন আর হচ্ছে এই ক্রমিত জোড়ের প্রথমের সংখ্যাগুলো। তাহলে আসবে -4, -2, 0, 2, 4। আর রেঞ্জ মানে পাল্লা হবে ক্রমিত জোড়ের পরের সংখ্যাগুলো। তাহলে -5, -1, 3, 7, 11। তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার হবে এরটা। পাল্লাগুলো ম্যাচ করছে না, অ্যান্সার হবে এরটা। ক্ষেত্র = -4, -2, 0, 2, 4। তারপর 11 দাগের অঙ্কটা,
11 দাগের অঙ্কটা তো যেন করলাম না। আচ্ছা 11 দাগের অঙ্কটা ওই 3 দাগের অঙ্কের মতনই, ওটা এই 3 নয় 11 দাগের অঙ্কটা 4 দাগের অঙ্কের মতো, তাহলে ওটা ঘরে করবে, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 12 দাগের অঙ্কটা বলেছে সকল ত্রিভুজ সমূহের সেট এ এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর ইজিক্যাল টু T1, T2, যেখানে T1 আর T2 হচ্ছে সদৃশ্য। মনে করো T1, T2 ও T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 আর T2 এর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12, 13 আর T3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8, 10 যদি হয় তাহলে ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত। তাহলে সম্বন্ধযুক্ত হতে গেলে কি হতে হবে, সম্বন্ধযুক্ত হতে হলে আর ইজিক্যাল টু দেয়াই আছে T1, T2, যেখানে T1 ও T2টা সদৃশ্য হতে হবে, বোঝা গেল, সদৃশ্য হতে হবে। এবার দেখা যাক T1, T2 আর T3-র মধ্যে কোন দুটো ত্রিভুজ সদৃশ্য। ভালোভাবে দেখো, T1 ও T3 দুটি ত্রিভুজের বাহুগুলি পরস্পর সমানুপাতিক। তাই তো, বোঝা গেল। T1 যে বাহুগুলো আছে কি আছে, 5, 12, 13, এই না 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 এটা তো T2 এর, T1 এর বাহুগুলো হচ্ছে 3, 4, 5 আর T3-র কি হচ্ছে, T3-র হচ্ছে 6, 8, 10। বাহুগুলির অনুপাত পরস্পর সমানুপাতিক আসছে, দেখো কত আসছে, সব হাফ করে, 3/6 ইজ ইকুয়াল টু 4/8 ইজ ইকুয়াল টু 5/10, সব আসছে হাফ ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এই দুটো ত্রিভুজের বাহুগুলোই পরস্পর সমানুপাতিক হচ্ছে, তাহলে অ্যান্সার হবে T1 আর T3 সম্বন্ধযুক্ত হবে, এই সি এরটা হবে অ্যান্সার, বোঝা গেল। কারণটা কি সম্বন্ধযুক্ত কেন হচ্ছে, কারণ সদৃশ্যটা হচ্ছে একটি সমতুল্য সম্বন্ধ। 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে বাস্তব সংখ্যা সমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধটা এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে বার করতে হবে। তাহলে বাস্তব সংখ্যা 3টে ধরে নিচ্ছি, x, y, z, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এই x যদি y এর থেকে বড় হয় তাহলে এই x, y আর সম্বন্ধে থাকবে, তারপর y যদি বড় হয় z এর থেকে তাহলে y, zও কি আর সম্বন্ধে থাকবে। এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি x যদি y এর থেকে বড় হয়, আবার যদি y যদি z এর থেকে বড় হয় তাহলে x বড় হবে z এর থেকে। এর মানেটা কি, এর মানে হচ্ছে x, z আর এ আছে, তাহলে আমরা কি দেখাতে পারলাম যে x, y যদি আর এ থাকে, y, z যদি আর এ থাকে, সেখান থেকে আমরা দেখাতে পারছি x, z আর এ থাকে, মানে এটা একটা সংক্রমণ, এই সম্বন্ধটা সংক্রমণ হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সসম কিনা চেক করা যাক। x, x যদি আর এ থাকে এর মানে কি হবে, x কে বড় হতে হবে x এর থেকে, যেটা পসিবলই নয়, ঠিক আছে। তাহলে x, x আর এ থাকতে পারবে না, তাহলে সসম আর সম্বন্ধটি সসম নয়।
তারপর প্রতিসম কিনা চেক করা যাক। এক্স কমা ওয়াই যদি আর এ থাকে তাহলে আমরা কি বলতে পারবো, এক্স গ্রেটার দেন ওয়াই। কিন্তু এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তাহলে ওয়াই কি, ওয়াই কোনোদিন এক্সের থেকে বড় হবে না, কারণ আমরা বলেই দিচ্ছি এক্স বড় ওয়াই এর থেকে, তাহলে ওয়াই এক্সের থেকে বড় হতে পারবে না। ওয়াই কমা এক্স হুইচ নট বিলংস টু আর, তাহলে শুধুমাত্র সম্বন্ধটা সংক্রমণ হবে, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে এরটা, সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। তাহলে আজকে এখান পর্যন্তই, আবার এই সম্বন্ধ চ্যাপ্টারের নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। অঙ্ক করতে থেকো, আর কোথাও অসুবিধা হলে কমেন্টে জানিও।